হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো অনেকেই জানেন যে দারাজ বাংলাদেশের সবথেকে বড় অনলাইন মার্কেট প্লেস। আর আপনারা এটা জানলে অবাক হবেন যে এখন থেকে যে কোনো ব্যক্তি খুব সহজে দারাজের মাধ্যমে তাদের নিজস্ব পণ্যগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আর এই কাজটি করার জন্য তাকে অবশ্যই একটি দারাজ সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই একটি দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে আপনাদের পণ্যগুলো দারাজের মাধ্যমে বিক্রি করে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমত করতে হবে কি যে আপনার যে ডিভাইস রয়েছে কম্পিউটার বা মোবাইল ফোন যে কোনো একটি থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনাকে করতে হবে কি সরাসরি দারাজের যে মেইন ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যেতে হবে। এখানে আপনি অ্যাড্রেসটা একটু লক্ষ্য করে নিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি হচ্ছে daraz.com.bd। আপনাকে এই অ্যাড্রেসটি জাস্ট সার্চ করে নিতে হবে। এখান থেকে আমি জাস্ট এটাকে এন্টার করে নিচ্ছি। তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কিন্তু এই কাজটা আপনার কম্পিউটার থেকে করতে পারবেন অথবা আপনি আপনার মোবাইল ফোন থেকে করতে পারবেন। এখন দেখুন এখানে একটা সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে করতে হবে কি এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে সেল অন দারাজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি করবেন কি জাস্ট একটুখানি নিচের দিকে চলে আসবেন। এখানে বেশ কিছু কথা রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এটা আপনার সেলার হিসেবে কাজ করতে অনেক সুবিধা দিবে। আমি জাস্ট এগুলোকে স্কিপ করে করছি কি নিচের দিকে চলে আসছি। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যে স্টার্ট সেলিং। আপনাকে এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। তারপরই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখন দেখুন এখানে যে সাইন আপ পেজটি রয়েছে এখানে আপনি দুইটা ক্যাটাগরিতে আপনার দারাজ সেলার অ্যাকাউন্টটি খুলতে পারবেন। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে পার্সোনাল এবং অন্যটি হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এখন দেখুন এই পার্সোনাল ক্যাটাগরিতে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে শুধুমাত্র একটি শর্ত পালন করতে হবে। আর এই শর্তটি হচ্ছে আপনি এখানে যে ব্যক্তির এনআইডি কার্ডটি ব্যবহার করবেন সেই ব্যক্তির ন্যূনতম বয়স 18 হতে হবে। আর তাহলেই কিন্তু আপনি এখানে খুব সহজে একটি পার্সোনাল সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন এখানে দেখুন এখানে অন্য যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এখন আমি যদি এখানে একটুখানি ক্লিক করি আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে দেখুন বিজনেস ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খোলার জন্য যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন প্লিজ মেক শিওর ইউ হ্যাভ অ্যাক্টিভ বিজনেস লাইসেন্স। অর্থাৎ বিজনেস ক্যাটাগরিতে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই একটি সচল বিজনেস লাইসেন্স থাকা লাগবে। অর্থাৎ আপনার এমন একটা বিজনেস থাকা লাগবে যার একটা লিগ্যাল লাইসেন্স আছে। আর তখনই কিন্তু আপনি এখানে বিজনেস ক্যাটাগরিতে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে খুব সহজে পার্সোনাল একটা সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনাদের পণ্যগুলো খুব সহজে দারাজের মাধ্যমে বিক্রি করে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এখন দেখুন এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে করতে হবে কি এখানে যে পার্সোনাল অপশনটি রয়েছে এখানে টিক মার্ক করে দিবেন। তারপর নিচের দিকে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে বাই ডিফল্ট অবস্থায় এখান থেকে পার্সোনাল এবং এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে। এখন আপনাকে জাস্ট করতে হবে কি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিতে হবে। এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু তার মোবাইল নাম্বারে জিরোটি দেওয়া রয়েছে, এখানে আপনাকে জিরো বাদে বাকি অংশগুলো দিতে হবে। এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি। এখন দেখুন নাম্বারটি দেওয়ার পর এখানে নিচের দিকে যে অপশনটি রয়েছে যে স্লাইড টু ভেরিফাই, অর্থাৎ আপনাকে করতে হবে এখানে যে অপশনটি রয়েছে এটিকে স্লাইড করে ডান দিকে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি স্লাইড করে নিচ্ছি। আর আপনি এখান থেকে সিলেক্ট করার পরপরই কিন্তু আপনার মোবাইল নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইমার উঠছে। আর এই সময়ের মধ্যে কিন্তু এখান থেকে আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফাই কোড চলে যাবে, আপনাকে সেটা এখানে দিতে হবে। এখন দেখুন ইতিমধ্যে কোডটি কিন্তু আমার মোবাইল নাম্বারে চলে এসেছে। এখন জাস্ট আমি এটাকে এখানে টাইপ করে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে আপনার ভেরিফিকেশন কোডটি টাইপ করার পর আপনাকে করতে হবে কি পরবর্তী যে ফাঁকা বক্সগুলো রয়েছে আপনাকে সেগুলো পূরণ করতে হবে। এখান থেকে দেখুন পরবর্তী যে ফাঁকা বক্সটি রয়েছে অর্থাৎ পাসওয়ার্ড, আপনাকে এখানে করতে হবে কি এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের জন্য এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি করবেন কি এখান থেকে যে পাসওয়ার্ডের যে অপশনটি রয়েছে এটা এবং এখানে নিচের দিকে যে অপশনটি রয়েছে আপনাকে এখানে সেম টাইপের পাসওয়ার্ড দুইবার টাইপ করতে হবে। এখন এখান থেকে আমি করছি কি আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। এখন আমি এখানে পুনরায় আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। তারপর আপনাকে করতে হবে কি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস, আপনাকে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যেটা আপনি আপনার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি। এখন দেখুন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনাকে করতে হবে কি এখানে একটা শপ নেম দিতে হবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের একটা নাম দিতে পারেন। এখন আমি করছি কি আমার ইউটিউব চ্যানেলের নামে এখানে একটা শপ নেম ক্রিয়েট করে নিচ্ছি।
তারপর এখান থেকে আপনাকে করতে হবে কি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করার একটা অপশন রয়েছে, জাস্ট এখানে টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে করবেন কি, সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন দেখুন এখানে আমার অ্যাকাউন্টটি কিন্তু সফলভাবেই ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আমাকে কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে এসেছে। এখন আমাকে করতে হবে কি, এখানে যে নতুন ফর্মটি এসেছে আমাকে এটা পূরণ করে দিতে হবে। এখন আপনি এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ওয়্যার হাউস অ্যাড্রেস, আপনাকে কিন্তু এটা দিতে হবে। এখন দেখুন এখানে ওয়্যার হাউস অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে আপনি যে লোকেশন থেকে আপনার পণ্যগুলোকে বিক্রি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার নিজের লোকেশনটাকে এখানে দিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বক্স রয়েছে। এখন আপনাকে করতে হবে কি, এই বক্স অনুযায়ী আপনার তথ্যগুলো এখানে দিতে হবে। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বাংলাদেশ রয়েছে, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে আপনার ডিভিশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনার সিটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার পোস্ট কোডটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে ডাকঘরটি রয়েছে সেই ডাকঘরের কোডটা এখানে দিয়ে নেবেন। আর আপনি যদি এই পোস্ট কোডটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্ট কোডটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এখন দেখুন এই ফর্মটা যদি ফিল আপ করা হয়ে যায়, তারপর আপনি করবেন কি, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিজনেস অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস নামে অপশন রয়েছে। এখন আপনার যদি অ্যাড্রেসটা সেম হয়ে থাকে, অর্থাৎ আপনি যেখান থেকে পণ্যগুলো বিক্রি করতে যাচ্ছেন সেইটা যদি আপনার বিজনেস অ্যাড্রেস হয়ে থাকে, বা আপনি যদি সেই পণ্যগুলোকে এখানেই ফেরত পেতে চান, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আপনার পণ্যগুলোকে রিটার্ন করা হয়, সেক্ষেত্রে আপনি যদি একই লোকেশনে আপনার পণ্যগুলোকে ফেরত পেতে চান, সেক্ষেত্রে আপনি করবেন কি, এখানে যে টিক মার্কটি রয়েছে সেটা এখানে দিয়ে নেবেন। আর যদি অন্যরকম কোনো অ্যাড্রেস হয়ে থাকে বা ভিন্ন অ্যাড্রেস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিয়ে আপনার অ্যাড্রেসটা এখান থেকে সেট আপ করে নেবেন। এখান থেকে আমি জাস্ট সেম রেখে এখান থেকে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাবমিট অপশনটি রয়েছে। এখন আপনাকে করতে হবে কি, এখান থেকে এই ফর্মটা ফিল আপ করে দিয়ে তারপর এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমি সাবমিট করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাই করা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাড্রেস বুক হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আমার কিন্তু একটা স্টেপ ক্লিয়ার করা হয়ে গিয়েছে। এখন আমাকে পরবর্তী স্টেপটাকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ আমার এনআইডি কার্ডটি এখান থেকে ভেরিফাই করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই আইডি ইনফরমেশন, এখন জাস্ট আপনাকে সিম্পলি এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। তারপরই কিন্তু আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনাকে করতে হবে কি, আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দিতে হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আইডি টাইপ রয়েছে, এখানে জাস্ট একটুখানি ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র এনআইডি কার্ড অপশনটি রয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখন আপনাকে করতে হবে কি, নেম অন আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম এবং আমার নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা করবেন কি, আপনার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেটা এখান থেকে হুবহু দিবেন, কোনো ক্ষেত্রে ভুল করবেন না। আর সর্বদা ইংলিশের যে স্পেলিংটা রয়েছে সেটা এখানে ব্যবহার করবেন। তারপর এখান থেকে খুব সতর্কতার সাথে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন। এখন দেখুন এখানে আপনার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে এবং আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা দেওয়ার পর আপনাকে করতে হবে কি, আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি এখানে আপনাকে সাবমিট করতে হবে। এখন এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে যে প্রথম যে অপশনটি রয়েছে যে আপলোড আইডি কপি ফ্রন্ট সাইড, এখানে আপনাকে করতে হবে কি, আপনার এনআইডি কার্ডের যে প্রথম অংশের ছবি, অর্থাৎ আপনার ছবিটি যে পাশে রয়েছে সেই পাশের ছবিটি এখানে সাবমিট করতে হবে। তারপর এখানে দেখুন এখানে যে আরেকটা অপশন রয়েছে যে আপলোড আইডি কপি ব্যাক সাইড, এখানে আপনাকে করতে হবে কি, আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডের ছবিটি এখানে আপলোড করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি যে ছবিগুলো আপলোড করবেন না কেন, প্রতিটা ছবির সাইজ যেন 1 MB নিচে থাকে। অর্থাৎ আপনি এখান থেকে আপনি এনআইডি কার্ডের দুই পাশে যে ছবিগুলো আপলোড করবেন সেগুলোর প্রত্যেকটা সাইজ 1 MB থেকে নিচে হতে হবে। আর তা না হলে কিন্তু এখানে আপনার এনআইডি কার্ডের ছবিটি আপলোড হবে না। কাজেই এখানে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আর আপনি বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ধরনের বড় সাইজের ছবি বা ফাইল বলেন সেগুলো কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন। আর ঠিক এমন একটা সাইট আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি খুব সহজে আপনার এনআইডি কার্ডের ছবির সাইজ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। এখন আমি করছি কি, এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের দুই পাশের ছবিগুলোকে আপলোড করে নিচ্ছি। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে আমার যে এনআইডি কার্ডের সামনের এবং পিছনের দুই পাশের ছবি কিন্তু এখানে আপলোড করে নিয়েছি। এখন আমাকে জাস্ট করতে হবে কি, এখান থেকে পরবর্তী স্টেপে যেতে হবে। আর তার জন্য জাস্ট স্ক্রিনটাকে একটুখানি ডানের দিকে সরিয়ে নিয়ে এখান থেকে আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এখন আপনি এখানে যদি একটুখানি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ইওর পার্সোনাল আইডি হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু আমার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করা হয়ে গিয়েছে।
এখন আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। এখন এখানে যদি একটুখানি লক্ষ্য করেন, এখানে যে পরবর্তী স্টেপটি রয়েছে সেটা হচ্ছে ফিল ইন ব্যাঙ্ক ইনফরমেশন, অর্থাৎ এখন আমাকে এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনগুলোকে অ্যাড করতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার টাকাগুলোকে উঠাতে পারবো। আর এর পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু তথ্য দিতে হবে, যে অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি দারাজ থেকে যে সকল প্রোডাক্টগুলো বিক্রি করবেন সে টাকাগুলো এখান থেকে নিতে পারবেন। এখন দেখুন এখানে যে প্রথম অপশনটি রয়েছে যে অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনাকে করতে হবে কি, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টের নেমটি এখানে দিয়ে নিতে হবে। এখান থেকে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি দিয়ে নিচ্ছি। তারপর আপনাকে করতে হবে কি, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে নিতে হবে। এখানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে নিচ্ছি। এখন দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং নাম্বার দেওয়ার পর আপনাকে করতে হবে কি, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি থেকে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নিতে হবে। এখন এখান থেকে আমি আমার ব্যাঙ্কটি সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ব্যাঙ্ক নেম সেটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন আপনাকে করতে হবে কি, নিচে যে অপশনটি রয়েছে যে ব্রাঞ্চ নেম, এখানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চটি আপনি ব্যবহার করছেন সেই ব্রাঞ্চের নেমটি এখানে দিয়ে নিতে হবে। এখানে আমি আমার ব্যাংকের ব্রাঞ্চটি দিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আপনার ব্রাঞ্চ নেমটি দেওয়ার পর এখানে নিচের দিকে যে অপশনটি রয়েছে যে রাউটিং নম্বর, এখন আপনাকে করতে হবে কি, আপনি যে ব্যাংকের যে ব্রাঞ্চটি ব্যবহার করছেন সেই ব্রাঞ্চের যে রাউটিং নাম্বারটা সেটা এখানে দিতে হবে। আর আপনি কিন্তু খুব সহজে যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বারটা অনলাইন থেকে খুঁজে বের করতে পারবেন। যেমন এখানে দেখুন আমি এখানে আলফা ইসলামী ব্যাংক ব্যবহার করছি। এখন আমি দেখিয়ে নিচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বারটা খুঁজে বের করতে পারবেন। এখন আপনাকে করতে হবে কি, আপনার ব্যাংকের নামটি তারপর শেষে রাউটিং নাম্বার এটা লিখে সার্চ করতে হবে। যেমন এখানে দেখুন AIBL রাউটিং নাম্বার, এখানে দেখুন আমি যেটা টাইপ করে নিয়েছি যে AIBL রাউটিং নাম্বার। এখন সিম্পলি আপনি করবেন কি, আপনার ব্যাংকের নাম শেষে রাউটিং নাম্বার এটা লিখে সার্চ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথমে পেয়ে গিয়েছি যে আলফা ইসলামী ব্যাংকের যে রাউটিং নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখন জাস্ট এই লিস্টটি ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে করতে হবে কি, আমি যে ব্রাঞ্চটি ব্যবহার করছি সেই ব্রাঞ্চের রাউটিং নাম্বারটি নিতে হবে। এখন এখানে দেখুন এখানে আমি মোংলা ব্রাঞ্চ ব্যবহার করছি আর এখানে কিন্তু রাউটিং নাম্বারটি রয়েছে। এখন জাস্ট এটাকে আমি কপি করে নিচ্ছি। আর এভাবে আপনি কিন্তু খুব সহজে যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বারটা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। তারপর এখানে সিম্পলি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন দেখুন এরপর যে অপশনটি রয়েছে যে আপলোড চেক কপি, এখন আপনাকে করতে হবে কি, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেই ব্যাংক থেকে প্রাপ্ত যে চেক বইটি রয়েছে তার একটা খালি পেজের ছবি এখানে আপলোড করতে হবে। তবে খেয়াল করবেন আপনি ওই চেক বইতে কোনো প্রকার কোনো কিছু লিখবেন না, ইভেন সইও করবেন না। আপনি এখান থেকে সেই ছবিটা এখানে আপলোড করবেন। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি এখানে যে ছবিটি আপলোড করবেন সেইটা সাইজ কিন্তু 1 MB নিচে হতে হবে। আমি ইতিপূর্বে কিন্তু বলেছি যে আপনার NID কার্ড বা আপনি যে প্রকার ছবি এখানে আপলোড করবেন না কেন প্রত্যেকটা ছবি যেন 1 MB নিচে হয়ে থাকে। আর আপনি কিন্তু বিভিন্ন অনলাইন সাইট থেকেও আপনার ছবিগুলোর সাইজ কমিয়ে আনতে পারবেন। এখন আমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে আমার যে চেক বইটি রয়েছে সেটার একটা পাতা এখানে আপলোড করে দিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে চেকবুক পেজ সেটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তারপর আপনাকে করতে হবে কি, জাস্ট পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সাবমিট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। আর জাস্ট এখান থেকে একটু ডান দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশনটি রয়েছে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইওর ব্যাঙ্ক ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রায় সব কাজই কিন্তু করে ফেলেছেন, ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে ফেলেছেন। এখন আপনাকে করতে হবে কি, এখান থেকে আপলোড ইওর SKU এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখন দেখুন এর পরপরই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে, অর্থাৎ এই পেজেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টটি এখনই অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট নেম নামে যে অপশনটি রয়েছে এখানে আপনার যে প্রোডাক্টটি আপনি এখন আপলোড করতে যাচ্ছেন সেটা এখান থেকে নাম দিয়ে দিবেন। এখন আমি জাস্ট করছি কি, সিম্পলি এখানে লেডিস ব্যাগ এটা একটুখানি এখানে দিয়ে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাজেশন চলে এসেছে। জাস্ট আমি এখান থেকে করছি কি, এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কিছু চলে এসেছে। এখন জাস্ট আপনাকে করতে হবে কি, আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই অনুযায়ী এখানে আপনার ডিটেলসগুলোকে পূরণ করে দিতে হবে। তারপর এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু দাঁড়াতে চলে যাবে। এখন আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আপনি এখান থেকে কীভাবে আপনার প্রোফাইল বা আপনি পুনরায় এখান থেকে কীভাবে আপনার প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবেন। তার জন্য এখান থেকে জাস্ট করবেন কি, এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল নেম, অর্থাৎ আপনি এখানে যে নামে আপনার শপটি ক্রিয়েট করবেন সেই নাম কিন্তু এখানে শো করবে। এখন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রোফাইলে চলে যাবেন।
তার পরপরই কিন্তু আপনার যে প্রোফাইল সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার নেম অন আইডি এসব কিন্তু এখানে রয়েছে এবং এটা আন্ডার ভেরিফিকেশান রয়েছে, অর্থাৎ জাস্ট একদিনের মধ্যেই কিন্তু আমার যাবতীয় তথ্যগুলো ভেরিফাই হয়ে যাবে এবং এখানে সব কিছু ভেরিফাইড হয়ে যাবে। এখন আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি যে আপনি কীভাবে এখানে অন্য একটি প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে একটা কন্ট্রোল প্যানেল রয়েছে, এখান থেকে আপনি জাস্ট করবেন কি এখানে প্রোডাক্ট অপশনে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রোডাক্ট নামে আরেকটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তার পরপরই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যেটা কিন্তু ইতিমধ্যে আমি আপনাকে দেখিয়ে নিয়েছি যে আপনি এখান থেকে কীভাবে এই পেজটিকে ব্যবহার করতে পারবেন। এখন এভাবে আপনি খুব সহজে বারবার আপনার দ্বারা সেলার অ্যাকাউন্টটিতে লগ ইন করার মাধ্যমে কিন্তু দ্বারা যে আপনার প্রোডাক্টগুলোকে বিক্রি করার মাধ্যমে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওটি থেকে খুব সহজে শিখতে পেরেছেন যে আপনি কীভাবে দ্বারা যে একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন, আপনি কীভাবে আপনার পণ্যগুলোকে আপলোড করতে পারবেন বা এখান থেকে বিক্রি করতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।